দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি জুলেখা খাতুন। সামাজিকভাবে রক্ষণশীল মনোভাবের জন্য পরিচিত সৌদি আরব, যেখানে খেলাধুলার সুযোগ মহিলাদের জন্য সীমিত ছিল, সেখানে একজন নারী হয়ে মিক্সড মার্শাল আর্ট খেলে নিজের দেশকে পৃথিবীর সামনে তুলে ধরা অনেকটা স্বপ্নের মতো। যেমন নারী হয়ে বক্সিং খেলা, তাও আবার ছেলেদের সাথে। পুরো জিমে নারী মাত্র একজনই, তার নাম হাতান আল সাইফ। নিজের অনুশীলন চালিয়ে যেতে শুরু করেন পুরুষদের সাথে প্রশিক্ষণ। প্রতিপক্ষ নিজের লিঙ্গের বিপরীত, সেই সাথে শক্তিশালী বটেও। অনুশীলনের সময় আঘাত পেলে থামান না খেলা, মার খান, চোখ থেকে অশ্রু পড়ছে, তবুও চালিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। এই অদম্য ইচ্ছার শক্তি হাতানকে নিয়ে গিয়েছে সাফল্যের শিখরে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN নিউজ এক প্রতিবেদনে তুলে ধরেছে এই মিক্সড মার্শাল আর্ট কন্যার ফাইটার হয়ে ওঠার গল্প। শুক্রবার মিশরের নাদা ফাহিমের বিরুদ্ধে তার অ্যাটমওয়েট লড়াইয়ের আগেই 22 বছর বয়সী ইতিমধ্যেই মিক্সড মার্শাল আর্টের নতুন ইতিহাস গড়েছেন। তবে শুরুটা এত সহজ ছিল না। সৌদি আরবের রিয়াদে তার জিমে থাকা কয়েকজন নারীর মধ্যে একজন তিনি। ইচ্ছে শুধু আন্তর্জাতিকভাবে সৌদির হয়ে লড়াই করা। তবে মিক্সড মার্শাল আর্টে তার সাফল্যের অন্যতম কারণ হিসেবে আগ্রাসী মনোভাবকে উল্লেখ করেছেন। আল সাইফ CNN স্পোর্টকে বলেন, তিনি একমাত্র মেয়ে ছিলেন যে দিনরাত জিমে অনুশীলন করছিল। তিনি সর্বদা ছেলেদের সাথে অনুশীলন করেন, কারণ কোনো মেয়ে নেই, তাই বাধ্য হয়ে ছেলেদের সাথে ট্রেনিং করেন। মজার ব্যাপার হলো, যখন মূল খেলায় যায় তখন অন্য মেয়ের কাছ থেকে আঘাত পেলে তার মনে হয় এসব মার কোনো মারি না। কিছুক্ষণের মধ্যে একের পর এক আক্রমণের মধ্য দিয়ে শেষ করে দেয় প্রতিপক্ষকে। মারগুলো ছেলেদের থেকে শিখেছেন, 2-3টা খেলে আর উঠতে হবে না। জানুয়ারিতে আল সাইফ প্রফেশনাল ফাইটার্স লিগের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা তাকে সৌদি আরবের প্রথম নারী হিসেবে মিক্সড মার্শাল আর্টিস্ট হিসেবে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয়। তবে সৌদি মহিলা ফুটবল দল মাত্র 2 বছর আগেই প্রথম ম্যাচ খেলেছিল, অথচ 2020 সাল অবধি একটি ঘরোয়া ফুটবল লিগও দেশটিতে প্রতিষ্ঠিত হয়নি। আল সাইফ সৌদি আরবের নারী MMA যোদ্ধাদের জন্য একটি ট্রেল ব্লেজার হিসেবে তার অবস্থান সম্পর্কে তীব্রভাবে সচেতন। সেই সাথে এই ধরনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করছেন। ছোটবেলায় মাত্র 10 বছর বয়সে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেন আল সাইফ। ছোটবেলায় বিষণ্ণতার সাথে লড়াই করেছিলেন তিনি। এরপরে বিষণ্ণতা কমাতে শুরু করেন মার্শাল আর্ট। বাবা মাকে হারানোর কারণে তার শৈশব সহজ ছিল না, কিন্তু একমাত্র ঈশ্বরের পরে মার্শাল আর্ট তাকে অনেক সাহায্য করেছে। এটা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। এ কারণেই তিনি মার্শাল আর্টে আসক্ত। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/poddanews24।